ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। যে যৌগের তড়িৎ বিশ্লেষণে H2 উৎপন্ন হয় সেটি হলো গলিত সোডিয়াম পারক্সাইড। মুক্ত অবস্থায় ড্যাশ মৌলটির বিজারণ ক্ষমতা সর্বাধিক। এটা হবে গ্রুপের ওপর থেকে নিচে নামলে বিজারণ ক্ষমতা বাড়তে থাকে, সেই হিসাবে রুবিডিয়াম হয়ে যাবে। পরেরটা স্তম্ভ মেলাতে বলেছে। পটাশিয়াম, এটা হচ্ছে বেগুনি। ক্যালসিয়াম ক্ষণস্থায়ী ইটের মতো লাল। স্ট্রংশিয়াম লাল, বেরিলিয়াম কচি আপেলের মতো সবুজ। দ্যাট মিনস এটা হচ্ছে অপশন বি। কার্বন মনোক্সাইডের সঙ্গে ডাইহাইড্রোজেনের বিক্রিয়ায় মানে H2 উৎপন্ন হয় মিথানল, অর্থাৎ সেটা হচ্ছে তাহলে অপশন এ। 29, বায়ুর উপস্থিতিতে কোনটি নীল শিখায় জ্বলে? এটি হবে কার্বন মনোক্সাইড, সিও। পরেরটা, বোরিক অ্যাসিড পলিমারিক হয়। কঠিন অবস্থায় এর কেলাসে BO3 এককগুলি হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে বলেই এটা পলিমারিক হতে পারে। সুতরাং এখানে এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ। কোন ক্ষেত্রে BO3 এবং BO2 এর মধ্যে কোনো পার্থক্য নেই? এটা জারণ সংখ্যার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, দুটোই জারণ সংখ্যা সমান। আচ্ছা, পরেরটা, এই জেনোথ্রি রাখার জন্য কোন ধাতুর পাত্র ব্যবহার করা হয়? এটা অ্যালুমিনিয়াম হয়, কারণ ওটা বিক্রিয়া করে একটা আস্তরণ পড়ে যায় অ্যালুমিনিয়াম অক্সাইডের, ফলে বিক্রিয়া পরবর্তীকালে অ্যাসিডের সাথে আর বিক্রিয়া করতে পারে না। নিম্নলিখিত কোনটির অস্তিত্ব নেই? BF6 3- এটার কোনো অস্তিত্ব নেই, কারণ এটা বোরন হচ্ছে যোজ্যতা বৃদ্ধি। কার্বনের বিশুদ্ধতম রূপভেদ হলো হীরক, ওটা কোল গ্যাস। কোল গ্যাস হচ্ছে হাইড্রোজেন, মিথেন আর কার্বন মনোক্সাইড। সিনথেসিস গ্যাস, সিনথেসিস গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণ। প্রডিউসার গ্যাস কার্বন আর নাইট্রোজেনের মিশ্রণ, আর প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন। তার মানে এটা যাচ্ছে অপশন সি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।